ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নন্দী সিগার চ্যানেলে অনেক অনেক স্বাগত। নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে বাসি কাজ হয়ে গেছে, এখন বাজে প্রায় 8:30। এখান থেকে আমি গরুটা দেখতে পাচ্ছি। আর এখন আমার বড় ছেলেকে পরিষ্কার করতে চলে এসেছি। ভোরবেলা গাড়ি নিয়ে বেরিয়ে যায়, সেরকম ভালোভাবে পরিষ্কার করা হয় না। আর আজকে রবিবার, সানডে। আর তিনজন মিলে চলে গেছে বাজারে। আর আমি সকালবেলা আশেপাশে সেরে যে জিত পরিষ্কার করতে ছিল, তো বাজারে বাবা ফোন করলো যে ব্যাগটা নিয়ে আয়। সাইকেলটা নিয়ে গেছে বাজার আনতে। আর এইদিকে আমি গেটগুলো পরিষ্কার করছি। অনেকদিনই আমার বড় ছেলেকে পরিষ্কার করা হয় না, প্রচন্ড পরিমাণে ধুলো পড়েছে। তো সেই কাজটা করতে লেগে পড়েছি। এখনো চা খাইনি। কত বছর নিজে নিজে চা খেয়ে বাজারে চলে গেছে, সঙ্গে গুড্ডুও গেছে। সকাল সকাল গুড্ডুকে তুলে দিয়েছে বাজার যাবে বলে। আমি এই দিকটা করি, গেটগুলো জিত আসলে আবার পরিষ্কার করবে। প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে। একটা কসবাইট নিয়ে নিয়েছি তার জন্য। এই গেটগুলো না, এর হাত দিয়ে খোলে বারবার, হাতের নোংরায় আর বেশি নোংরা। এই কত মাসের পাশের গেটটা বেশি নোংরা হয়েছে। সাবান জল গুলিয়ে নিয়েছে, একটা কসবাইট নিয়ে নিয়েছে। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তো বড় ছেলেকে পরিষ্কার করা কমপ্লিট, চা খেয়ে নিয়েছি আর বাজার নিয়ে চলে এসেছে। তো এবার শীতকালের বাজারে যেদিকে তাকাবো সেদিকে সবুজে একদম মোড়ানো। শীতকালে কিন্তু বাজার করে মজাই আলাদা, গরমকালে সেটা হয় না। সবজি যা দেখো তাই নিতে ইচ্ছা করে। সব রকম সবজি শীতকালে পাওয়া যায়। বাজারে গেলে মনটা আলাদা হয়ে যায়। যারা বাজার করতে যায় কত বছর এসে বলে শীতকালে বাজার করে মজা। তো এটা প্রথমে দেখো বেতো শাক, জানি না কোথায়, মানে অনেক জায়গাতে অন্যরকম নাম বলে, তা আমাদের এখানে বেতো শাক বলে। দেখো এটা কিন্তু বেগুন দিয়ে ভাজলে দারুণ লাগে খেতে। আর এই যে পেঁয়াজকলিগুলো খুব সুন্দর, বেশ কচি কচি। আর এখানে রয়েছে কলাইশুঁটি। শীতকালে কলাইশুঁটি খেতে একদিন কারা কলাইশুঁটির কচুরি করতে হবে। দেখো কলাইশুঁটি নিয়ে এসছে। তাই আমি বসে পড়েছি বাজারটা গুছাতে। ভাবলাম চলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমার একটু রবিবারের বাজার একটু দেখাতে ভালোই লাগে। আর এইটার মধ্যে রয়েছে পালং শাক। দেখি, বাহ, দেশি পালং শাক নিয়ে এসছি গো কত মশাই। কি সুন্দর পালং শাকগুলো, দেশি একদম, দেখতে পাচ্ছ। হাইব্রিড গুলো খেতেও ভালো লাগে না। আর পালং শাক সব থেকে খেতে ভালোবাসে আমাদের ঘরের মধ্যে আমার কত মশাই। খুব প্রিয় একটা শাক পালং শাক। 3 আটি নিয়ে এসছে, জল ভর্তি। বাবা, জল টল ভালো করে বেছে রাখতে হবে, না নষ্ট হয়ে যাবে। বাবা কত বড় ফুলকপি গো। দেখেছো কি সুন্দর ফুলকপিটা। বললাম না শীতকালে বাজার করে মজাই আলাদা। আর এটা রয়েছে ধনে পাতা। এখনকার ধনে পাতার গন্ধগুলো কিন্তু খুব সুন্দর, গন্ধটা দারুণ। দেশি ধনে পাতা দেখো, ছোট ছোট। বড়গুলো না ভালো লাগে না, দেশিটা ভালো। একদম ছোট সবে হয়েছে, তুলে নিয়ে এসছে। আর এখানে রয়েছে মূলো শাক। মূলো শাকটা খেতে আমরা সবাই ভালোবাসি। আর মূলো শাকটা খুব সুন্দর, বেশ কচি। আর বেগুন, শীতের বেগুন কিন্তু খেতে দারুণ। বেগুন পোড়া দিয়ে রুটি খেতে দারুণ লাগে। আর শীতে বেগুন খুব সুন্দর ওঠেও। দেখো বেগুন নিয়ে এসছে, কি সুন্দর বেগুনগুলো। আর এক সপ্তাহ বাজার এই রবিবার করলো, আবার সামনের রবিবার বাজার হবে। আমাদের তো সপ্তাহ সপ্তাহ বাজার করে, কেন আমাদের প্রত্যেকদিন করতে পারে না। সকালবেলা উঠে বেরিয়ে যায় আর সেই রাত্রে আসে, রাতে কোনো ঠিক থাকে না। রয়েছে বাঁধাকপি। আমার ফুলকপির থেকে বাঁধাকপি খেতেই ভালো লাগে। বাঁধাকপিটা অনেকদিন খাওয়া যায়, কিন্তু ফুলকপি 2 দিন খেলে আর বেশি ভালো লাগে না। আর এখানে রয়েছে সিম। আর আমার একটা প্রিয় জিনিস নিয়ে এসছে, সেটা দেখাচ্ছি। দেখো, সব থেকে বেশি ভালোবাসি আমি। আমাদের ঘরে কেউ খেতে ভালোবাসে না। আমার বাপের বাড়িতে গাছ রয়েছে এই জিনিসটার, খুব ভালো লাগে। দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো কি বলতো, এটা মাটির আলু। বাপের বাড়িতে অনেক গাছ আছে, মাটির নিচে হয়, হেভি লাগে। এটা দিয়ে যদি মাছ রান্না করা হয় না, ব্যাপক লাগে খেতে। ফোন করেছিল, বললো মাটির আলু উঠেছে, আনবো, আমরা নিয়ে আসো। এই 1 আটি মূলো শাক, 3 আটি মূলো শাক নিয়ে এসছে। 3 দিন হবে। ও বাবা, একটা প্রিয় জিনিস নিয়ে এসছে। আজকে তো সবই প্রিয় জিনিস তো বাজারে, কি ব্যাপার। আজকে মনে হচ্ছে কপালটা খুব ভালো, লটারি কাটলে মনে হয় লটারিতে টাকা লেগে যেতে। নতুন আলু প্রথম আসলো আমার বাড়িতে। নতুন আলু খেতে কিন্তু হেভি লাগে। আলু ভাতে দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে। নতুন নিয়ে এসছে, প্রথমবার নিয়ে আসলো নতুন আলু। আর পুরানো আলুগুলো খেতে না খুব মিষ্টি লাগছে। পুরানো আলু নিয়ে এসছে কম, নতুন আলু বলেছিলাম যে পেলে নিয়ে এসো। মাংস রান্না করে নতুন আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। এইটার মধ্যে রয়েছে পেয়ারা, আর একটা পাকা পেয়ারা রয়েছে দেখছি, এটা আমার টুনির জন্য। আর যা যা থাকে দেখো, পেঁয়াজ, আলু। আর একটা শীতের জিনিস নিয়েছে, সেটা হচ্ছে শীতের কমলা লেবু। যেটা শীত আসলে দেখা যায়, আর খেতেও ভালো লাগে। 12 মাসে পাওয়া যায়, কিন্তু সবসময় ভালো লাগে, শীতেরটাই বেশি ভালো লাগে। দেখো কি সুন্দর কমলা লেবুগুলো। আর গুড্ডু আবার বাজার থেকে এসে আবার দোকানে গেছিল, দোকান থেকে আসছে, গলা পাচ্ছি আমি রাস্তা দিয়ে। তো দেখো আমাকে মনে হচ্ছে না সবজিওয়ালা,
সবজি নিয়ে বসে পড়েছি। ভ্যারাইটি রকমের সবজি আছে আমার কাছে, দেখতে পাচ্ছ। টমেটো রয়েছে, 2 সপ্তাহ ধরে টমেটোই নিয়ে আসে না। আজকে ফোন করে বলেছি টমেটো নিয়ে আসো। কিন্তু তরকারি টমেটো দিলে না ভালো লাগে খেতে, টমেটো না দিলে তরকারি ভালো লাগে না খেতে। আর রয়েছে আদা। তো এখন বাজারগুলো সব একদম প্লাস্টিকে করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই। এই দেখো প্লাস্টিক সামান নিয়ে বসে পড়েছি, এক একটা করে গুছিয়ে প্লাস্টিকে রাখবো, ঠিক আছে। তো দেখো রান্না চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে শাক ভাজাটা হয়ে গেছে। বেতো শাকটা আজকে ভাজছি। আর বেতো শাক না শীতকালে পাওয়া যায়, গরমকালে কিন্তু পাওয়া যায় না। আর শীতকালে পাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুন দিয়ে ভাজছি। আর এখানে আমার চাটনি করেছি, চাটনিটা হয়ে গেছে। আর বাবা পড়ে যাচ্ছিস কেন। আর এখানে দেখো চিকেনটা মাখিয়ে রেখে দিয়েছি। চিকেনটা বসিয়ে তারপর ভাতটা তো হতে থাকবে, চিকেনটা বসিয়ে যাবো বাইরে মাছ কাটতে। আর হ্যাঁ, আমার জল খাবার খাওয়া এখনো হয়নি, জল খাবার খাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে খেতেই রান্না করছি। বেলা হয়ে গেছে, 11:30 বাজে। কত সকালে উঠলেও কোনো কাজ হয় না, এখন এত বেলা ছোট না, কাজ করে কুল পাওয়া যায় না। আর এইদিকে দেখো বেসিনে দেখো বাসনের পাহাড় রয়েছে, মাজবো, খেয়ে মেজে তারপর বাইরের দিকে যাব। ভাতটা এখনই বসালাম, শাকটা হয়ে গেছে। আর ভাত এখনই বসিয়েছি, সবে গরম জল হয়েছে। আর এখন ভাত বসালে না অনেক সময় লেগে যায় ভাত হতে, জল ঠান্ডা না, সেই জন্য জল গরম হতে হতে সময় লেগে যায়। আর সবার খাওয়া গেছে, আমি দেখো লাস্টে খাচ্ছি। শক্ত হয়ে গেছে গো, খুলে রেখেছিলাম, খেয়ে নি। বাবা কি মশা। তো চলে এসেছি মাছ কাটতে, দেখো লোটে মাছ এই পড়ে গেল। লোটে মাছ কাটতে চলে এসেছি, ওইদিকে চিকেন বসিয়ে রেখে এসছে, আগে লোটে মাছ কাটতে এসেছি। আর তেমনি মশা, তার জন্য ধরিয়েছি ডিমের খোলা। ভাই এই দেখো ডিমের খোলা ধরিয়ে তারপর মাছ কাটতে বসেছি। লোটে মাছের কি রান্না হবে সেটা বলো। ও লোটে মাছের কি রান্না হবে, ও যখন করবো তখন তো বলবো। লটকা মাছ। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছ বাজবো। লাটাটা নিয়ে যা, ও লাটার দেখাতে নিয়েছে। চিংড়ি মাছ বাজবো আর এই লোটে মাছ কাটবো। আর এই চালানি মাছ না শীতকালে বেশি ভালো পাওয়া যায়। চালানি মাছ বলতে সামুদ্রিক মাছ যেগুলো বলি সেগুলোকে চালানি মাছ বলি আমরা। হ্যাঁ, লোটে, ভোলা, আমুদি এইগুলো। মাছ কাটতে বসে পড়েছে, আর ওদিকে মাংস বসিয়ে রেখে এসেছি, কষিয়ে জল দেওয়া হয়ে গেছে। তো দেখো চান করে চলে এসেছি, 2টো প্রায় বাজতে যায়। আর মাংসটা আবার একটু গরম করছি, কেন বলো তো, নতুন আলু দিয়ে রান্না করেছি তো আজকে। নতুন আলু আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, তাই একটু ফুটিয়ে নিচ্ছি। আর মাংস কষিয়ে রেখেছিলাম, সেটা কর্তামশাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে আজকে চিকেনটা, একটু ফুটিয়ে নিলাম তার জন্য। আর এই দেখো রান্না কী হয়েছে, দেখো শাক ভাজা। আর এইখানে সেই সকালবেলাতে আর পরোটা কিনে নিয়ে এসেছিলো, সেখানে সেলার দিয়েছিল, সেটা রেখে দিয়েছি। শশাগুলো ভালো তাই। এখানে ওই চাটনি তোমাদের একবার দেখিয়েছি। হাঁড়িতে রয়েছে ভাত, থালা ধুয়ে রেডি করে নিয়েছি, ভাত দেবো খেতে। মাংসটাও গরম হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আবার একটু যাবো, আজকে একটু সোদপুরে যাব, দরকার আছে। কেন যাব সোদপুরে অবশ্যই তোমাদেরকে বলবো, খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, মাইকে পৌঁছান নাই, বলো নাই। কাজ নামাবি না কিন্তু। হ্যাঁ, দেখো সোদপুরে চলে এসেছি, তোমাদের তখন বললাম যে সোদপুরে আসবো। তো সোদপুরে এসেছি কিসের জন্য বলো তো, গুড্ডুকে স্কুলে ভর্তি করা হয়েছে। স্কুলের ড্রেস কেনা হয়নি এখনো, ড্রেস কিনতে এসেছি। আর স্কুলে যে ভর্তি করি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেন সেই কদিন কোনোদিন আমি ভিডিও করিনি, কদিন ভিডিও করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই চলে এসেছি। এখন মনে হচ্ছে 5টা বাজে, একটু তাড়াতাড়ি আসতে পারতাম, কিন্তু রাস্তায় প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল। মিছিল বেরিয়েছে বাংলাদেশের ঝামেলার জন্য, এখানে মিছিল হচ্ছে খুব। আর বাংলাদেশের ঝামেলার জন্য সত্যি খুব খারাপ লাগছে সবার জন্য।
সেই মানুষগুলোর জন্য প্রচুর খারাপ লাগছে, সেই জন্য মিছিল বেরিয়েছিল বলে রাস্তা জ্যামের জন্য একটু দেরি হয়ে গেল। এখন চলে ড্রেস কিনতে যাই, আর কি কোথায় কিনি দেখি। পেলাম যে উপরে আছে। পাঁচটা বাজে, দেখে মনে হচ্ছে কত রাত হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যায় 5টার আগে এখন। তো আমাদের টেস্ট কেনা কমপ্লিট, এখন যাবো। আর বুটু দেখো কি করছে। ঠিক আছে ভাবি, বুটু বলছে মাকে একটা মানি ব্যাগ কিনে দাও। এইটা তো পরে দেবে উল্টে, হবে না, জ্যাকেট হবে না। হ্যাঁ এই উল্টে পরে তো বলুন কি করার। সেটা সোজা নামলো, একদম পরে খুললো, তারপরে হ্যাঁ, তো এখানে চলে এসে মোবাইলের কভার কিনবো। মোবাইলের কভারটা খারাপ হয়ে গেছে, দাদা ভাই চেঞ্জ করছে। স্যামসাং এর A15 এর কভার আছে? তো চলে এসেছি এখন বুটুর জন্য জুতো কিনতে, অজন্তা স্কুলের জুতো। বুটু আর এই জুতোগুলো কি সুন্দর লাগে, কালারটা দারুণ, কাপড় কি সব এটা। ঘুরে যাচ্ছে কেমন দাম বাচ্চাদের সাইজে শুতে খুব সুন্দর। তারপরে এই জুতোগুলো পরতে খুব পছন্দ। সেই জুতোগুলো কি সুন্দর ছেলেদের, দারুণ। এই পাঞ্চগুলো খুব সুন্দর, এই পাঞ্চগুলো সুন্দর। তারপর দেখো এই যে কুটিগুলো কি সুন্দর, এগুলো লেডিস বাবাই। তো আমি ভাবছি এগুলো একটা নেব, এই কালারটা নেব, খুব সুন্দর পছন্দ হলো, ঢুকে পছন্দ হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, লাগাতে লাগছে। আঙুলটা শোকো, আঙুল শোকো, পায়ে আঙুল শোকো, করছো? হ্যাঁ সব কাজ তোমার লিখতে হবে, লিখে লিখে ভরতে হবে সব কাজ, ঠিক আছে? সব যদি লিস্টটা ভরে যায় দেখালাম দুটো খাতা, পেন্সিল, রবার সব একবার নিলাম, মলার সব নিলাম, এগুলো স্কুলে লাগবে তাই নিয়ে নিতে এসেছি। তো সোদপুর থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে একটু বসলাম আর চপ কিনে নিয়ে এসেছিলাম আমার বান্ধবীর বরের দোকান থেকে। চপ টপ খেলাম, চপ টপ খেয়ে বসে এখন চলে এসেছি যে কর্ম করতে। তুমি যেখানেই যাও না কেন কর্ম কিছু ছাড়বে না। তো এখন রুটি করছি কত মশার জন্য। আমাদের ভাত আছে, ভাত খাবো, আর চিকেন রয়েছে, এই যে কড়াইতে চিকেন রয়েছে, কড়াই আজকে মাজিনি।
কয়েকবার খেয়ে দিয়ে মাজবো, যেহেতু কালকে সোমবার নিরামিষ, সব পরিষ্কার করতে হবে আমাকে খাওয়া দাওয়ার পরে। তো কর্তা মশাইয়ের জন্য রুটি করলাম আর গুড্ডুর জন্য, জিদার আমি ভাত খেয়ে নেবো, কারণ কালকে সোমবার ভাত রাখতে পারবো না তার জন্য। আর কি কিনলাম, বেশি কিছু তো কিনিনি, স্কুলের সবই কিনেছি, স্কুলে ভর্তি হয়ে সব লাগবে সেগুলোই কেনা হয়েছে। আর আমি দুটো নাইটিও কিনেছি, তোমাদেরকে শেয়ার করবো পরের ভিডিওতে। এখন ভিডিওটা শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে, কালকের ভিডিও তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে? আমার শীতের ফুল হাতা নাইটি নেই, জানো তো, ঠান্ডা পড়ে গেছে তো। আর এখন ওই হাত কাটা নাইটিগুলো ঠান্ডার মধ্যে পড়তে ইচ্ছা করে না, তাই দুটো ফুল হাতা নাইটি কিনেছি, ওগুলো তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করবো, আজকের ভিডিওতে আর শেয়ার করলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। এখন জানো কটা বাজে? 11টা বাজতে যায়।